সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল মাত্র হাতটা বাড়ায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে জিন্দা করেছেন। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বাভাবিক হইলেন, আজরাইলকে জিগায়, ও ভাই আজরাইল, তোমার পরে তোমার চাইতে কোনো পাওয়ারফুল ফেরেশতা আসেনি? ইমানদার মুসলমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, নবী গো, আমার চাইতে বিকট দেহের অধিকারী একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হলো মউত। যেই ফেরেশতার নাম হলো মউত। বলে সেই ফেরেশতা দেখতে কেমন? বলে সেই ফেরেশতার বিশাল দেহ, জবান দ্বারা আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়েন। ও ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের মধ্যে জিকির আছে ওই দিল জিন্দা, যেই দিলের মধ্যে জিকির নাই ওই দিলটা মুর্দা। কথা বলেন ঠিক কিনা? নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم মোহাব্বতের সাথে সকলেই জবান খুলে দিয়ে হৃদয় নিংড়ায় মোহাব্বত দিয়ে وعلى آل سيدنا ধন্যবাদ আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, জোরে কয় না মারহাবা। ধন্য মা আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমারি কোলে তশরিফ আনলেন দুজাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনে বড় আশা ছিল, বলেন আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, মারহাবা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেব, নাইকো মদের তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি।
আরব সাগর পাহাড়ি দেব নাইকো মদের তোহরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল মদিনাতে কে যাও তুমি কে যাও বায়া তোহরি আমার সঙ্গে লয়া যাও না ও ভাই খানি কি পাকরি সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনা এ গরিবের সালাম দিও নবীর রওজায় সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদিনা এ গরিবের সালাম দিও নবীর রওজায় আমার নামে দুটি বাতি বলেন ওরে আমার নামে দুটি বাতি দিও গো রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল একটু জিকির করেন লা ইলাহা জবান খুলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গরম না ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রে মুসলমান কেন তুমি হায়াত কামনা করবা বান্দা সারা 11টি মাস যে গুনাহ করেছেন যে ভুল করেছেন আমার আল্লাহ রমজান মাসে বান্দার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিবেন ও মুসলমান নবীজির কাছে একজন সাহাবী বর্ণনা করেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে বহু দিন আগে
দুইজন ব্যক্তি একই সাথে কালিমা পড়ে নেয়। একজন দিনে রাস্তায় জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। হে রাসূলুল্লাহ, আর একজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। নবী গো, আজকে স্বপ্নের মধ্যে দেখলাম যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো উনিকে আল্লাহ তাআলা আগে জান্নাতের সারা দিয়েছেন। যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো পরে মৃত্যুবরণ করেছেন স্বাভাবিকভাবে, ওই ব্যক্তির আল্লাহ আগে জান্নাতে ঢুকায় দিল। আর যিনি আগে মৃত্যুবরণ করেছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তারে আল্লাহ এখনো জান্নাত দেয় নাই। হে রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, কেন আল্লাহ জান্নাত দেয় নাই? আমরা তো স্বাভাবিকভাবে বুঝি যারা দিনের জন্য জিহাদ করে শহীদ হয় তারা আগে জান্নাতে যাবে। ও মুসলমান, নবীজি কয় সাহাবীরা শুনে নাও, যে মানুষটা পরে মারা গেল এই মানুষটার আগে জান্নাতের কারণ হলো 1 বছরের মধ্যে জুমার নামাজ ছিল, 1 বছরের মধ্যে শবে বরাত ছিল, 1 বছরের মধ্যে রমজান মাস ছিল, 1 বছরের মধ্যে শবে কদর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার হায়াতের মধ্যে রমজান মাস মিলায় দিল, ওই বান্দার জান্নাতি সার্টিফিকেট আগে হাতে ধরায় দিবে। চিৎকার দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, নবীজি এই জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মুসলমান, তোমারও মরণ আছে, আমারও মরণ আছে, আছে না নাই? আছে না নাই? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি সংসার নিয়ে ব্যস্ত, না না, যতই ব্যস্ততার মধ্যে থাকো মরণ কিন্তু তোমারে ছাড়বে না। কথা বলেন ও মুসলমান, বিগত 17 বছর 16 বছরে বাংলাদেশে একজন শাসক ছিল, আওয়ামী শাসন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আওয়ামী শাসন কেমন শাসন? বলে ভোট দিছে কার কয় দেশে তো অন্য কোনো দল নাই, আওয়ামী লীগের ভোট দিছে কি এটা না, অন্য কোনো দল নাই, নৌকাতে সিল মারছি না দিলেও বলছে, এতেই বিশ্বাস করছে, অন্য কোনো দল নাই। তুমি ইবাদত করো আর না করো, মরণ তোমার আসবে, এটাই সত্য। ও মুসলমান, বাধ্য হওয়া তোমার ইবাদত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমানদার মুসলমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিগায়, আল্লাহর কাছে অনুমতি করে, আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আয় আল্লাহ, তোমার যেই ফেরেশতা দ্বারা মানুষের রূহটা কবজ করাও, ও মালিক সেই ফেরেশতার নাম কি? আমার আল্লাহ জানায় দেয় আজরাইল। ও মুসলমান, নবী প্রশ্ন করেন, আল্লাহ আজরাইলকে দেখতে কেমন দেখা যায়? আল্লাহ তুমি একটু চেহারাটা দেখায় দাও। আরে মুসলমান, নবীদের দোয়া, পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, কবুল করে নেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রুমের মধ্যে সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে দেখা দেয়। ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগায়, তোমার নাম কি? বলে আমার নাম আজরাইল। বলে কোত্থেকে আসছো? বলে আসমান থেকে আসছি। কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। বলে আজরাইলের কাজটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আমার কাজটা হলো মানুষের জান কবজ করা, রূহটা টেনে বের করা। এই ইমানদার মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র শুধুমাত্র এতটুকু বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানহীন হয়ে গেছে, একেবারে হার্ট ফেল হয়ে পড়ে গেছে। শুধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, তার পরিবারের সকল সদস্য জ্ঞানহীন হয়ে গেছে। আজরাইল প্রশ্ন করলেন, মালিক আয় আল্লাহ, কোন নবীর রুমের মধ্যে আমারে পাঠাইলা?
ও মালিক, তোমার নবীর তো রূহ, তোমার নবী তো জ্ঞানহীন হয়ে গেল। আল্লাহ, তোমার নবী তো কথা বলতে পারে না, দমটা বন্ধ হয়ে গেছে। ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের যে উত্তর দিয়ে দেয়, জিগায়, আরে আজরাইল, তুমি তোমার ডান হাত আমার নবীর সিনার উপরে রাখবা, দেখবা আমার নবী জিন্দা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল মাত্র হাতটা বাড়ায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে জিন্দা করেছেন। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বাভাবিক হইলেন, আজরাইলকে জিগায়, ও ভাই আজরাইল, তোমার পরে তোমার চাইতে কোনো পাওয়ারফুল ফেরেশতা আসেনি? ইমানদার মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, নবী গো, আমার চাইতে বিকট দেহের অধিকারী একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হলো মউত। মউত, যেই ফেরেশতার নাম হলো মউত। বলে সেই ফেরেশতা দেখতে কেমন? বলে সেই ফেরেশতার বিশাল দেহ, জবান দ্বারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়েন। ও ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের মধ্যে জিকির আছে ওই দিল জিন্দা, যেই দিলের মধ্যে জিকির নাই ওই দিলটা মুর্দা। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জনগণ কেউ বা কয় হাসিব, কেউ বা কয় হাসিব, নাকি হিসাবুল ইসলাম, নাকি নাম দেখলাম হিসাবুল, কি হিসাবউদ্দিন, কেউ বা বলেন কেম সেলিব্রিটি হাবিব, কেউ কেউ কয় হিসাবউদ্দিন, কেউ কয় হাবিব, কেউ কয় ব্যারিস্টার মুমিন, কেউ কয় বিবি শামসুর। কথা বলেন ঠিক কিনা? ওদিকে কেউ বলে ইকবাল, কেউ বলে শিমুল বিশ্বাস। এ মুসলমান সারা দিন এবং রাত শোয়ার সময় কয় ইকবাল, শোয়ার সময় কয় বিশ্বাস। আমার মুসলমান ও ভাই, যতবার প্রার্থীর নাম লাও, যতবার প্রার্থীর নাম লাও, একে 10 ভাগে ভাগ করার পর যত অংশ আসে এই পরিমাণে যদি আল্লাহরে ডাকতা, আল্লাহ তোমার উপর খুশি হইতো। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নেওয়ার জন্য আসলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নেওয়ার জন্য আসছেন। নবী দাউদ জিগায়, ভাই কেন আসছো? বলে তোমার রূহটা নেওয়ার জন্য আসলাম। ইমানদার মুসলমান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে ঠাস ঠাস করে পানি ছেড়ে দিয়েছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আমি আমার পরিবারের জন্য কাঁদি না, আমি আমার ব্যক্তি জীবনের জন্য কাঁদি না, আমি আমার সম্পদের জন্য কাঁদি না। কেন কাঁদেন আপনি আমার জানায় দেন। ইমানদার মুসলমান, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, আমি এই জন্য কান্না করি, গোনে না আছে না, মানে যার আছে ভিন্ন ভিন্ন গতি, হেই করি খায় সভাপতি, যার নাই কোনো গতি করে খায় ইমামতি, জরাস লিখায় হোমোপতি। কথা কয় না? সভাপতি সাহেব দেশের যে হালচাল, অবৈধ টাকার মালিক, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা সাদাবাদী যা আছে সব পুরা করে বানায় দিছে মসজিদের সভাপতি। কথা কয় না? বছর শেষে 1 লাখ টাকা দিচ্ছে, টাকা আসতেছে কোত্থেকে এই খবর নাই। হ্যাঁ, কথা কন না, না গাও মিলে গেছে, গায়ে লাগতেছে, আরে লাগুক, আমার সমস্যা নাই। সোজাইল কুদালে কাটিয়ে বাঁকা করে সাইটিয়ে পরের জমি লুটিয়ে খায়া বানাই নিজের পেট বড়।
ওই মানুষটা মসজিদে গিয়া কয় কাতার সোজা করো, আছে না আছে না? এই রে সুবহানাল্লাহ, আবার কিছু মুসল্লি বেরোইছে চাষটালে যায়া চার কাপ নিছে, এমন এক চা নিছে ছবি শেষ হওয়া যায় 3টে ওর চা পুরো হয় না, কথা কয় না। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি না যায়। এত দুঃখ রাখবো কোথায়, এত ব্যথা রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা কয় না? আরে ইমানদার মুসলমান, ওই যে সালমান মোবাইল নিয়ে তোর ভাই যে ভিডিও দাঁড়ানো হিন্দি নিস রে ভাই, আমার চেহারা বুঝিস না, গঠন ভালো, কালারে মারি খাওয়া গেছি। তোরও ফোনে যে কত কালাই দেখা যাবি রে ভাই, রাখ। ইমানদার মুসলমান ভালো করে শোনেন, শবে বরাতের রাত্রে শিরকি গুনাহ মাফ করে না, অহংকারী গুনাহ মাফ করে না। অহংকার কাদের কয় জানেননি? আল্লাহর নবী বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। অহংকারীরা শুনে না, বলে আগুন যেমন খড়িরে জ্বালা দেয়, তোমার ভিতরে যদি অহংকার থাকে, তোমার সকল ইবাদত আমল রোজা হজ যাকাত সব কিছু ওই আগুন খড়ি জ্বালানোর মধ্যে পুরাইয়া দেবে। তাহলে অহংকার করে লাভটা কি? হ্যাঁ, লাভটা কি? তুই বেটা মন্ত্রী হয়েছিস ভালো কথা, এমপি হয়েছিস ভালো কথা, আমার ভোট নিয়েই তো হয়েছিস নাকি? তুই দামিও শাল পড়ছিস, তাতে আমার কি যায় আসে? বারবার ভাবলি লাভ আছে? বহু ফুটকি ফুলাবান আছে, ফটকে ওরা রাস্তাতে যায় আর বারবার এদিকে ওদিক তাকায়, আছে না? হ্যাঁ মাস্টার সাহেব, আমি জানি সত্য কথা বলি পর আগামী বছর কেউ দাওয়াত দেবে না। আরে না দেয় না দিক, গুড়ার ডিম। এই ইমানদার মুসলমান, এরপরে আরেকটা কথা আছে, নবীজি বলেন শবে বরাতের রাত্রে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। কোন ব্যক্তি? ওটা পরে কই দিছে, ও তো জান্নাতে যাবে না। এই যে শবে বরাতের রাত্রে ওর দোয়াও কবুল হয় না, এরপরে হিংসাকারীর দোয়া কবুল হয় না, এরপরে শিরিককারীর দোয়াও কবুল হয় না। এরপর আরেকটা কারি আছে, এই কারিটা কোন কারি? ভালো করে শোনেন যুব সমাজ যারা আসাও ভাই, খালি মিস কলের অপেক্ষায় থেকে লাভ নাই ভাই। তোমাকে যাদের মডেল হয়েছে রে ভাই, বর্তমান ডিজিটাল জামানা তো। আগে দেখতাম প্যান্ট পরতে লাভির উপরে, তারপর বেল ছিল টাইট করে পরতো, সারাদিন দৌড়ালি খুলতো না। এখন কি মডেলিং আইছি রে ভাই! হ্যাঁ, লুজ হতে হতে পিছনে চরাট দেখা যায়, চরাট এটা হলো মডেলিং বের হয়েছে। আর পিছনে ওই যে মানে মেয়েদের প্যান্ট থাকার কথা ছিল টাকনুর নিচে, কি আর পুরুষেরটা থাকার কথা ছিল টাকনুর উপরে। আরে আল্লাহ, কি হয়েছে রে? পুরুষেরটা নিচে নামছে, নারীরটা উপরে উঠে গেছে, নারীর উপরে উঠে গেছে, উল্টে গেছে, টায়ারের জায়গায় টিউর জায়গায় টায়ার, তাই তো হয়েছে না চাচা? এখন ওই নারীরে যায় আর যুবক দেখছিস না নিচেই এত সুন্দর, উপরে যে কেবি আছে আল্লাহ জানে। কথা কয় না, এই কথা হল না কে? আর ওই যে যেই যুবকের চরাট বাড়া গেছে, ওর সমস্যা আছে, ওর রুচির অভাব, পছন্দের অভাব। তোর তো সব দেখা যাচ্ছে, আর পরে দেখে লাভটা। হ্যাঁ, নবীজি বলেন যেই পুরুষের প্যান্ট টাকনুর নিচে, ওর দোয়া শবে বরাতের রাত্রেও কবুল হয় না, ওর জাহান্নামে জ্বলবে। আর বাবুনরা আছে না, এখানে আছে না? আর বাবুনরা বর্তমান ডিজিটাল জামানায় যেই উড়না ব্যবহার করে, সেম বঙ্গবীর কাদের সিদ্দিকির উড়না। কাদের সিদ্দিকির কেন কইছি জানেননি? ওটা ডেইলি নতুন নতুন গামছা 2 সাইড দিয়ে ছাড়িয়ে দেয়। এরাও তাই। এই ঢাকা জিনিস থাকলে পরে তার ভিতরে আকর্ষণ বাড়ে না কমে? জবাব দেয় না, বাড়ে না কমে? আর যদি খুলিয়ে রাখে, আরে না, ও তো দেখতেইছি সবসময়। মা বোনদের বলতেছি, মনে কিছু নিয়ে না, আপনাদের অনেকেরই খারাপ লাগতেছে, সেটাও বুঝছি, তবে হক কথা না বললেই নয়। একটা সময় দেখছি যে চাষিমারা যখন লাউ গাছ লাগাইছে, লাউ গাছ কালো একটা পাতিলে চুন দ্বারা করচিহ্ন মারছে। চাষি এইটা কি করলে, কয় যাইতে বকাটিতে নজর না লাগে।
শিশু বাচ্চাদের পায়ের তালুতে কালো কালি মারে, নতুবা কপালের বাম সাইডে কালি মারে। কেন মারছে? যাতে কারো বদ নজর না লাগে, বদ নজর না লাগে। তো তোমার মেয়েটা তো আগলা ছাড়িয়ে দিছে, ও তো সব বদ গাড়িয়ে লাগছে, কথা কয় না। আরে ওখানে বোরকা লাগাও, প্যাকেটিং করো, প্যাকেটিং করো, ভালো ভদ্র ছেলের সাথে বিয়ে হবে। যেভাবে ছাড়িয়ে দিছে ও টাকালার ছেলের সাথে বিয়ে হবে, কিন্তু কিছুদিন পরে শোনা যাবে মারে ও তো নেশা করে, রাত্রি 1টার সময় বাড়ি আসে, মাঝে মধ্যে এসে আমার মা কয়া ডাক দেয়, কথা কয় না। অধিকাংশ গার্জিয়ান ছেলের আদর্শ দেখে না, ভদ্রতা দেখে না, নম্রতা দেখে না, দেখে টাকাওয়ালা। টাকাওয়ালা এ টাকায় সুখ আসেনি, টাকায় সুখ আসেনি, টাকায় সুখ নাই, টাকায় সুখ নাই, টাকায় সুখ নাই। আপনার মেয়েকে দেখে শুনে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিন, কপাল খুলিয়ে যাবে। যুবকরা খুশি হয়েছে রে, তুই ভালো হ, তুই ভালো হ। আরে আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস। আরে স্পিরিং এর গদি আর ফুরফুরা বাতাস, বর্তমানের মা বোনেদের বাড়িছে ফুটানি, পাতলা একার শাড়ি পরিয়ে পিছে বেলায় বেনি, ওরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সব শয়তানের নানি। বাস্তব কথা কইলে রে বাবার, আবার যে বুরকা বেরোইছে রে আল্লাহ, সিরাজগঞ্জ পল্লী পরে টাঙ্গাইল জেলা দেখা যায়, টাইটির শেষ নাই। এতে তোর অর্ডার করছে কি ধারে এসব, আবার কেউ অনলাইন, আমি জানি না, তুই কইস। মুসলমান ভালো করে শোনেন রে বাবুন্ডা, শোনেন, মনে কিছু নিয়েন না, কবরস্থানের মাহফিল। আপনাদের যিনি জান্নাতের সর্দারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখেন। ও ঈমানদার মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ঘুম থেকে উঠিয়া হযরত আলীর ডাক দেয়, কি যেন তালাশ করতেছেন, কি যেন তালাশ করে। আলী বলে, ফাতিমা কি বলতে চাও? আমি মদিনার বাজারে যাব, আমার কাছে বলে দাও। ঈমানদার মুসলমান, আরে মা, ও বোন, ভালো করে শোনো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আলী রে, ও স্বামী, আজকে রাত্রে আমার বাবা বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আমাকে দেখাইলেন, আমাকে ডাক দিলেন, আমাকে বললেন, ফাতিমা শোনো, তুমি আজকে আলীর ঘরে চেহারি খাইবা ফাতিমা রে, আর আমার দস্তরখানায় বসিয়া ইফতার করবা। জোরে জোরে বলেন না একবার মারহাবা। ও আলী, আমি বুঝতে পারলাম আমি আর বেশি দিন তোমার সাথে ঘুমাইতে পারবো না। আলী রে, আমি দুনিয়ায় থেকে চলে যাব। আলীর সামনে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো বলতেছিলেন, হাসান হুসাইন জান্নাতের যুবক দুনু ভাই মায়ের সামনে দাঁড়ায় বলে, মা কি বলতেছো গো মা? ও মুসলমান, মা ফাতিমা ডাক দিয়ে বলেন, বাবারে শোনো, ওই যে তোমার নানা, তোমার নানার কাছে তোমরা চলে যাও, তোমার নানার কবরের পাশে তোমরা চলে যাও, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। দুনু ভাই দৌড়ে গেলেন নানাজির কাছে, সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান, খবর থেকে ভিতর থেকে আওয়াজ আসে, নানা রে, আমার কাছে আসার প্রয়োজন নাই, মার কাছে যা, মা কিছুক্ষণ পরে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। ওদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ডাক দিয়ে বলে, আলী, আমি দুনিয়ায় থেকে চলে যাব, সেই যে শূন্য হাতে তোমার বাড়িতে আসলাম। ও আলী, বাবার কাছ থেকে কিছুই দেয় নাই, আমিও তোমারে কিছুই দিতে পারিনি। আলী, জীবনে আমার কাছে কত কিছু চাইলে রে আলী, ঠিক মতো তোমার খেদমতে হাজিরা দিতে পারলাম না। আলী গো,
আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করে দিবা। হে মুসলমান, আলীও কান্দে, মা ফাতিমাও কান্দে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোনায় দেয়, আলী রে, আমি যখন দুনিয়াতে থাকবো না, তুমি দেখে শুনে তোমার পছন্দ মতো সুন্দর একজন নারীরে বিবাহ করবা। ও আলী, তুমি যখন নতুন জীবন শুরু করবা, আলী রে, আমার নারী ছেড়া ধন, আমার হাসান, আমার হুসাইন রে প্রতিদিন সময় দিতে পারবা না রে আলী। ও আলী, অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন তোমার কোলের কাছে রাখিয়া আমার হাসান, আমার হুসাইন রে গোমের সুযোগ করে দিও। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী, আমি মারা যাওয়ার পর আলী রে, রাতের অন্ধকারে আমার দাফনের ব্যবস্থা করবা, কারো জানাইও না। এই ইমানদার মুসলমান, ও মা, ও বোন, আমার ভালো করে শুনে নাও। হযরত আলী কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ফাতিমা, কেন রে? এ নবীজি কলিজা, ও ফাতিমা, এ জান্নাতের সরদারনি, ও জান্নাতের যুবকদের মা, কেন তুমি এমন কথা বলো? তুমি মারা যাইবে কেন? বুঝার গরমড়া কেন? তোমার জানাজা দিনের আলো তো হবে না, কেন রাতের অন্ধকারে হবে? ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, আলী রে, শোনো, তুমি যদি দিনের আলোতে আমারে কবরস্থ করতে যাও, মসজিদের পালকিতে উঠাইয়া যখন আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, দূর থেকে কত নারী কত পুরুষ দেখবে আর বলবে, ওই যে আলীর স্ত্রী হাসান হুসাইনের মা, মোহাম্মদের কন্যা, এতটুকুন লম্বা ছিল, এই পরিমাণ মোটা ছিল, এতটুকুন চেখনা ছিল। এই নিয়ে বিবেচনা করবে, আলোচনা করবে, আমার পর্দার খিলাফ হয়ে যাবে। না না, আমি আমার মৃত্যুর পরেও আমার পর্দার খিলাফ করতে চাই না। রাতের অন্ধকারে আমারে তুমি কবরস্থ করে দিবা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পুলসিরাত পার হয়, আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, অবনত করো। প্রশ্ন হলো কেন? আমার আল্লাহ জানায় দেয়, শোনো, এখন যিনি ফুলসিরাত পার হবে উনি হলো আমার হাবিব, আমার বন্ধুর কন্যা হাসান হুসাইনের মা, জান্নাতের নারীদের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পার হবে। কেন? আমার আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতারা, ফাতেমা কখনো তার পর্দার খিলাফ করে নাই, পর্দার খিলাফ করে নাই। ফেরেশতারে, দুনিয়ার কোনো মানুষ আমার ফাতিমারে দেখতে পারে নাই। আমি আজকে জান্নাতের বিচারের কার্যালয়ে আমার অ্যাসেম্বলিতেও আমার ফাতিমারে তোমাদের দেখাইতে চাই না। এরা মুসলমান হয়তো প্রশ্ন জাগতে পারে, মা, সে তো নবীজির কন্যা, হাসান হুসাইনের মা, সে তো আলীর স্ত্রী, তার ক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে, আমাদের ক্ষেত্রে তো এরকম না। না রে মা, ও যুবক ভাইরা, না না, এইটা না, এইটা না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এরা ইমানদার মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দা, তোমার অন্তরের
মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর যদি ভয় থাকে, অপরাধে আল্লাহ তাআলা বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে বেশি আদরে বেশি সম্মানের যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আর তাকওয়া আছে, আল্লাহ তাআলা সে কথাই জানিয়ে দেয়, ও আমার বান্দারা শোনো, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ইদা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, স্মরণ করবা আমি আল্লাহরে, আমি আল্লাহরে, ফাইদাহুম মুবসিরুন, আমি আল্লাহ তোমাদের অন্তর চক্ষুটাকে খুলে দেব, খুলে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, রাত্রে আমার আল্লাহ জিন্দা, ঠিক কিনা? নাকি আমার আল্লাহ ঘুমায়নি? রাত্রে আল্লাহ জিন্দা, ঘুমায় না। দিনে আল্লাহ জিন্দা, জিমায় না। ইমানদার মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন যুবক নিয়মিত আসা যাওয়া করত, নিয়মিত আসা যাওয়া করত। হঠাৎ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকিয়ে দেখেন ওই যুবকটা নাই। কোথায় গেল সুন্দর যুবকটা? খলিফা তালাশের জন্য বের হয়। তালাশ করতে করতে একেবারে শেষ পরাঞ্চল, ওই অঞ্চলের যুবকের বাড়ি। খলিফাতুল মুসলিমিন সেখানে চলে গেছেন। যাওয়ার পরে জিগায়, আব্দুল্লাহ বাড়ি আসাউনি? ভিতর থেকে বুঝতাম আসে কে আসছেন? বলে আসছি বর্তমান জামানার খলিফা হযরত ওমর। ও ইমানদার মুসলমান, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আসছেন? বলে হ্যাঁ আসলাম। কেন আসলেন? বলে আপনার সন্তানের খোঁজ নেওয়ার জন্য আসলাম। যুবকটা ভালো, বিগত 3 দিন হয়ে যায় যুবকের খোঁজ মেলে না, খোঁজটা নেওয়ার জন্য আসলাম। ইমানদার মুসলমান বাবাই উত্তর দেয়, খলিফাতুল মুসলিমিন আমার সন্তানটা ভালো ছিল, কিন্তু আমার সন্তানটার একটা আয়াতের আঘাতে দুনিয়ায় থেকে চলে গেল, দুনিয়ায় থেকে চলে গেল। ইমানদার মুসলমান, খলিফাতুল মুসলিমিন জিগায় কোন সে আয়াত, কোন আয়াত? বাবা ডাক দিয়ে বলেন, ও খলিফা, আল্লাহ তাআলা শুনায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইমানদার মুসলমান বলে, কেন কি হয়ে গেল? ও যুবক, ও পর্দার আলের মা বোনেরা শোনো। বাবাই ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তানটা প্রতিদিন আপনার ওখানে যাওয়া আসা করতো, আসা যাওয়া করতো। হঠাৎ করে রাস্তার পরে একজন যুবতী নারীর সাথে সম্পর্ক মিলে গেল। ও মুসলমান, বর্তমান সময় না ওই সময় থেকে শুরু করে শয়তানের হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন হলো নারী সমাজ। শয়তান নারীদের যারা যত সহজে পুরুষের ঈমান হরণ করতে পারে, অন্য কোনো কৌশল অবলম্বন করে এত সহজে মানুষের ঈমান হরণ করা যায় না। জোরে বলেন তো ঠিক কিনা? এই তোরা হাসিস কেন? নারীদের কথা কইছি, চুপ করে বয়, কইতেছিস খারাস। এই ইমানদার মুসলমান, আমি এই জন্য বললাম শয়তানের হার অ্যান্টিবায়োটিক একেবারে স্কয়ার কোম্পানি। নারী সমাজের দ্বারা পুরুষের ঈমান হরণ করা সহজ। আপনি মিলায় দেখবেন 1 টাকার শ্যাম্পুর উপরে যেই নারীর ছবি আছে ওর গায়ে কাপড় আসেনি, কথা কয় না? না না, পৃথিবীর মধ্যে সবচাইতে বর্তমান সস্তা পণ্য হলো নারী সমাজ। তবে সব নারী না, যিনি নারী তার দামের কম না। ওরা নারী না, তোরা আদা বেটা সওয়াল, আদা বেটা সওয়াল চেনেননি? যারা 4 দলের ভিতরে থাকে ওরা নারী, আর যারা 14 দলের ভিতরে গড়ে ওরা নারীও নেই, ইতাও না উতাও না, স্বতন্ত্র জাতি। এক কথায় বুঝছি ইমানদার মুসলমান, বাবা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন
ওই যে আপনার ওখানে যাওয়া আসার সময় নারীর সাথে সম্পর্ক হয়, চুকাচুকি হয়, কথাবার্তা হয়। ইমানদার মুসলমান, ও খলিফাতুল মুসলিমিন, গত 2 রাত আগের কথা বলতেছি। হঠাৎ করে সকালবেলা দেখে আমার সন্তানটা উঠোনের উপর শায়িত। আমি ওর মাথার উপর পানি ঢাললাম, শরীরের মধ্যে তেল মালিশ লাগাইলাম। আস্তে করে হুঁশ ফিরলো। আমি বললাম, তোমার অবস্থা কেমন? আমার সন্তান আমারে ডাক দিয়ে বলেন, বাবা, খলিফার দরবারে যাওয়া আসার সময় একজন নারীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়। ও বাবা, নারীও যখন কুপ্রস্তাব দিয়ে দিল, আমিও তখন তার প্রস্তাবে সম্মতি দিলাম। কিন্তু বিশ্বাস করো রে বাবা, আমি যখন নারীর প্রস্তাবে রাজি হইয়া দুজনের চাহিদা যখন সমাপ্তি ঘটাইতে গেলাম, যখন নারীর রুমে প্রবেশ করতে গিয়া কেবল মাত্র ডান পা অগ্রসর করলাম, চৌকাটের উপরে যখন পা রাখলাম, আমার কাছে আমার মস্তিষ্কের মধ্যে এই আয়াতটা জাগৃত হয়ে গেল। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ও বাবা, আমার আল্লাহ জানা দিছে, বান্দা, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের অন্তর্চক্ষুটা খুলে দেব। এ বাবা, আমি যখন নারীর কুপ্রস্তাবে রাজি হইয়া সামনের দিকে যখন আগাইতে লাগলাম, আমার এই আয়াতটা আমার অন্তরের চক্ষুটা খুলে দিল। আল্লাহ তাআলা অন্তরের চক্ষুটা খুলে দিছে। আমি জায়গায় যখন অজ্ঞান হয়ে গেলাম, ওই নারী চিন্তা করে দেখছে, হায় হায়, এখানে যদি মারা যায় কালকে ভাইরাল হয়ে যাবে, সমাজের মধ্যে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, আমি একজন পতিতা নারীতে রূপান্তরিত হয়ে যাব। রাতের অন্ধকারে এখানে আমাকে রেখে গেল। বাবা গো, আমি অপকর্মের সাথে জড়িত হইনি। খলিফাতুল মুসলিমিন আমার সন্তানটা এমনি করে কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে চলে গেল। হ্যাঁ মুসলমান, খলিফাতুল মুসলিমিন ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় কবরস্থানটা কোথায়? বলে ওই যে কাজীপাড়া আদর্শ কবরস্থান। হে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেছেন, যাওয়ার পর কবর জিয়ারত করছেন, সালাম কালাম শেষ। এইবার খলিফা জিগায়, যুবক রে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও যুবক, আল্লাহ কি তোমারে 2টা জান্নাত দিছেনি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক রে, আল্লাহ কি তোমারে 2টা জান্নাত দিছেনি? যুবক কয়, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ হ্যাঁ, আমার মালিক আমাকে 2টা জান্নাত দান করেছে। চিৎকার দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আল্লাহ তাআলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ যুবক, তুমি যদি তোমার মিস কলের অপেক্ষায় না থাকিয়া যদি মালিকের সাথে নেটওয়ার্ক লাগাও, মালিকের সাথে নেটওয়ার্ক লাগাও। এ মুসলমান, এই কাজী পাড়ার যুবতী না, এর চাইতে কয়েক কোটি কোটি গুণ বেশি সুন্দরী আয়না হুর তোমার অপেক্ষায় আছে। জোরে কয় না মারহাবা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই রাজ্যকে চোখের নিচে কালো করিস নে, বাপ কালো করিস না, চেহারা ফুটফুটে বানা, নুরানি ঝলক লাগা। কত নারী তো আসবে, নারী বাপ পর্যন্ত তার পাস পাস করবে, কথা কয় না। রাজি আছেন না? খারাপ লাগতেছে নি? হ্যাঁ বাপ, খারাপ লাগতেছে নি? শেষ কথা বলে দিচ্ছি, মরণ আমার আপনার আছে না নাই? আছে না নাই? মরণের পরে প্রথম একটা দাপ আছে। ওটে কিনারে, এই ঠেকা, আমি বয়ানি করতেছি উনার জন্য, আর উনি ওঠে মুরব্বি। কবরে বাতি আছে নি? আলো আছে, হারিকেন আছে, মোমবাতি আছে, কিছুই নাই। কবরে আরাম চান কারা কারা? হাত তোলেন, হাতটা নাড়া দেন।
বাতি জ্বালান, বাতি জ্বালান। হ্যাঁ জ্বালান সবাই। হ্যাঁ ভালো লাগতেছে না? আরে আলো জ্বলতেছে না, মিটি 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 মিটি। হ্যাঁ না ভাই শোনেন, আমি 4টা কথা বলবো, ভালো করে শুনে রাখবেন, ভালো করে। আলোচনা সবটুকুন মনে রাখার দরকার নাই, শেষ পয়েন্টটা মনে রাখেন। মৃত্যুর পরে প্রথম যে ধাপটা, তার নাম কি? কবর। নবীজি বলেন 4টা কাজ করবা আর 4টা কাজ ছাড়বা। বলেন 4টা কাজ করবা, 4টা কাজ ছাড়বা। বলেন 4 কাজ করবা, 4 কাজ ছাড়বা। যদি করতে পারেন আল্লাহ তাআলা কবরটাকে আলোকিত করে দিবে, কখনো আযাব নাই, গাযাব নাই। 1 নম্বরটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে যথাসময়, সুন্দর করিয়ে, অসুন্দর না। হয়তো অনেকেই কইতেছেন হুজুর এই তো সামনে চৈত মাস আসতেছে, তারপর তো নামাজ পড়বো, শীতটি যা আলিক। তবে কপাল তো ফুরিয়ে গেছে রে, সব বোনাইছে। রাত্রি 2:30 3টে পর্যন্ত মোবাইলে টিপাটিপি করো, নেট নাই, জানলা খুলে দে, নেট আসবে। আছে না? একটা সময় ডুয়া খুঁজতো, শীত কাটা চোর আসলে, এখন চোর অবসরে গেছে, যাবো কোনো, সবচেয়ে এত নি থাকে চোর আর আসে না। ওরা মোবাইল টিপতেছে, মোবাইলের ব্যাটারির চার্জ পুরো যায়, তারপরে টিপতেছে। ওর চার্জ কয়েকদিন পরে নাই, ফ্যান গুয়াইতে খুলিয়ে। এই 1 নম্বর কি? কবর। কি 1 নম্বর হলো কবরে আসান চাইলে 1 নম্বর হলো ওক্ত মতো নামাজ পড়া লাগবে, সহি শুদ্ধ ভাবে। কি সহি শুদ্ধ ভাবে? আমার জীবন দেশে এক মুসল্লিরে দেখছি, ও নামাজে দাঁড়াইয়া নিয়ে তো করছে, এখন জানলা দিয়ে গোলো গোলো থুতু ফেলা। আমি কি ঘটনা কি? কয় রোজার মাস, স্যাপ আসে হুজুর, করবো কি এত স্যাপ? নামাজে দাঁড়াইয়া। ওরা কেউ নামাজ পড়েন না, নামাজ হবে না। একদম ওক্ত মতো সুন্দরভাবে নামাজ পড়া লাগবে। 2 নম্বর আল্লাহর দেওয়া তাসবিহ পাঠ করা লাগবে। 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবেন। 4 নম্বর মোবাইল বেশি না টিপে 2 আয়াত হোক 5 আয়াত হোক কোরআন তেলাওয়াত করবেন। কাজ কয়টা? কাজ কয়টা? একজন যদি দাঁড়ায় বলতে পারেন পুরস্কার আছে, একজন যদি দাঁড়ায় বলতে পারেন পুরস্কার আছে, নগদ, বিকাশ না, নগদ। নগদ আছেন কেউ? ডানিয়ে বামের সামনে কেউ আছেন? এই যুব সমাজ, তোর তো 12টা বাজছে আমি জানি রে। হ্যাঁ কেউ আছেন? আর কেউ আছেন? বাবাজিরে কেউ আছেন? একজন বলবেন হুজুর 1 নম্বরে নামাজ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে দান করা, 4 নম্বরে কোরআন তেলাওয়াত করা। কেউ আছেন? নগদ পুরস্কার। কেউ আছেন? তুমি আসা পর্দার বাইরে। দাঁড়ান, দেখা যাক, ছাত্র একজন পাইছি। জি বলেন। হ্যাঁ না, ওখান দিয়ে বলেন, আপনার পাওয়ার আছে। হ্যাঁ 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 আচ্ছা বসেন, 4টি হয়ে গেছে, দ্বিতীয় নাই। না না হয়েছে 4টাই, কিন্তু গণনায় ভুল করছে। হয়েছে 4টাই, এলোমেলো হয়েছে, কিন্তু হয়েছে তো, হয়েছে তো। এখন আসেন, মাশাআল্লাহ, 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বর তাসবিহ পড়া, 3 নম্বর দান করা, 4 নম্বর তেলাওয়াত করা। হ্যাঁ এখন আসেন, যেই 4টা সারিয়ে দিবেন, সারিয়ে দিবেন, একেবারে হারফিক দিয়ে ওয়াশ করে অন্তর থেকে বের করে দেবেন। 1 নম্বর হলো মিথ্যা ছাড়েন। মিথ্যায় বরকত না বেবরকত? বরকত না বেবরকত? মনে করেন কিস্তি তুলছেন, টাকা নাই, কিস্তি তুলছেন, রোববারে কিস্তি, টাকা দেওয়া লাগবে। স্যার আসার সময় ফোন করে দিন, স্যার হ্যাঁ আমি আমার মারেলি হসপিটালে গেলাম, আপনি আজকে আইসেন না। আসলে কি তাই? আসলে কি তাই? আরে শোনেন, যারা মিথ্যে কথা বলে কখনোই ওর পরিবারে বরকত নাই, কখনোই না, আসবেও না। সুতরাং না খাওয়া থাকবেন, পেটে পাথর বাজিয়ে থাকেন, তাও মিথ্যার যায়েন না, দেখবেন আল্লাহ অটো বরকত দান করবেন। 1 নম্বর মিথ্যা ছাড়বেন, 2 নম্বর চগলখড়ি ছাড়বেন, 3 নম্বর আত্মসাৎ। বোঝেন আত্মসাৎ? পরের জমি আইল কাটা, বিধবার টাকা খাওয়া, এতিমের ভাতা মারিয়ে খাওয়া। আরে বাংলাদেশে পুরুষ মানুষ বুড়ো আগেছে, হ্যাঁ তোলে, তার নামে তাও গর্ভকালীন ভাতা। আমি নাম ঠিকানা দিয়ে আপনারা দেখতে পারবেন।
পুরুষে কিন্তু গর্ভকালীন বাতা তোলে। এতদিন শুনতাম নারী গর্ভধারণ করে, ডিজিটাল জামানায় পুরুষেও তোলে। 4 নম্বর, এই হাসেন না, সত্য কথা বললাম। মিথ্যা ছাড়েন, চগলখড়ি ছাড়েন, আত্মসাৎ ছাড়েন। নাম্বার 4, এ যুবক, যে স্কিন ফ্যান পড়ছে, বসার ক্ষমতা নাই, দাঁড়া দাঁড়া কুত্তার মতো পিসাব করবে। হাই আবার নাউজুবিল্লাহ কয়, কুত্তার মতো কইছি আমি, কি কইছি তুই নাকি? এই আপনারা খেয়াল করেন, কুত্তাও কিন্তু পিসাবের সময় ঠ্যাং সন্নি করে না? আরে আমাকে বাংলাদেশের ডিজিটাল জামানা, পুরো ঠ্যাং সন্নি করে পান না। দীপদার গাছের মতো খাম্বার মতো দাঁড়া রয়েছে। বিয়ের 6 মাস পরে দেখা যায় খবর লিখা যায় বউ নাই। যারা দাঁড়া পিসাব করে, যৌন বিশেষজ্ঞ ডাক্তার ওই মত, ওদের স্ত্রী থাকবে না। বাকিটুকু বুঝে নিয়েন। আর নবীজি বলেন, আমি মিরাজে যাওয়ার পরে জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, অধিকাংশ কবরে আযাব হতেছে নারীদের বেপরদায় চালার কারণে। অধিকাংশ পুরুষের কবরে আযাবের মূল কারণ হলো পিসাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বুঝেছেন? বর্তমান হিন্দুরাও কিন্তু কুলুপ ধরে, কিন্তু মুসলমান ধরে না। আমার জীবদ্দশার বলতেছি, আমার সমবয়স্ক 2008 সালে রোজাও রাখে না, পিসাব করে ঢেলে কুলুপও ধরে না। রোজা রাখে না, মায়ের একই সন্তান, স্বাস্থ্য নষ্ট হবে এই জন্য রোজা রাখে না। এখন পিসাব করে যাচ্ছে রাতের বেলা, টিস্যু পেপার ধরা দিছে, এই পিসাব করে কুলুপ ধরিস তো, নিয়ে গেছে। এখন রুমে চলে আইছে, টিস্যু পেপার এর জ্বলতিস। আমি কিরে ঘটনা, কাল্লার কিরি করেছি মামা, মনে নাই। তার মানে ওর অভ্যাসই নাই, ভুলিয়ে গেছে, ঠিক না? এই জন্য ভাই 4টা কাজ ধরবেন। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর তাসবিহ পড়া, 3 নম্বর দান করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা। 4টা কাজ ছাড়বেন, মিথ্যা ছাড়বেন, চগলখড়ি ছাড়বেন, আত্মসাৎ ছাড়বেন, আর কুলুপ ধরিয়ে 40 কদম হাঁটার পরে ছাড়বেন। কি করা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, করা যাবে না ইনশাল্লাহ? কারা কারা করবেন? দুজোড়া হাত তুলে আল্লাহকে দেখে দাও, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে পড়েন আমিন। নামান হাতটা নামান। প্রথমেই আমি কাজীপাড়া আদর্শ কবরস্থানের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি সেখানে শায়িত আছেন, অন্তর থেকে দোয়া করবেন। তার পূর্বে আমি আপনাদের 10টা মিনিট বিরক্তি করব। হ্যাঁ, আদরে মা বাবা শুয়ে আছেন, ভাই সন্তান শুয়ে আছেন। কোন ভাই আছেন 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1 মণ পেঁয়াজ, আধা মণ পেঁয়াজ, 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ, 100 ইট, 200 ইট, 500 ইট, 1000 ইট, 1 ট্রাক বালি, যে যা পারেন এখলাসের সাথে মরা লাগবে সেই দিক চিন্তা চেতনা করে সময় 10 মিনিট, যে যা পারবেন আল্লাহর রাস্তা দিয়ে দেন। 10 মিনিটের ঊর্ধ্বে না, 10 মিনিট সময়। ইট দিতে চাইলে দিবেন, সিমেন্ট দিতে চাইলে দিবেন, টাকা দিতে চাইলে দিবেন। মা বোনরা যারা আছেন, সংসার শুধু পুরুষের মাধ্যমে করা যায় না, দুজনের অধিকার রাখতে প্রয়োজন হয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনারাও শরীক হতে পারেন, যে যা পারবেন। হে যুব সমাজ, 1 সপ্তাহ মোবাইলে এমবি লোড করা বাদ দাও, তোমারটাও দিতে পারো, সমস্যা নেই। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক মেম্বার সাহেব কো ভাটি ওই যে দেখো ডাকিতাস তোমার খবরের মাটি। বলেন, ওই যে দেখো আব্দুল করিম শেখ 1 ব্যাগ সিমেন্ট। যে সুন্দর চেহারা আল্লাহ দিছিল রে করিম ভাই, তুই 1 ব্যাগ মানা? হ্যাঁ আব্দুল করিম ভাই, আমার বোনের নামে আর 1টা ব্যাগ দে। আমার বোনের নাম মদিনা, শুধু এই ভাবনা মনেরই বাসনা, মদিনায় যাইতাম, মদিনা মোহরর পথের ধুলি, মদিনা মোহরর পথের ধুলি, একবার যদি মোর গায়ে মাখিতাম, হায়রে একবার যদি মোর গায়ে মাখাইতাম, বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায়। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন জানা যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন জানা যায় কি যে করিতাম, বারবার মন চায়। হ্যাঁ, আর কে আছেন? 6 নম্বর সদস্য
এই মাফলালা ভাই নাম কি? আরে আপনার নাম কি? হেডে কল খাইজেন্দার আগে নিজে হোসেনা ওয়াইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ কাজীপাড়া আদর্শ কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে বসিয়া মাগরিবের পর থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম উপস্থিত থাকিয়া কোরআন হাদিস চুষে চুষে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়ে গেল। ও মালিক, আমি অধম যত সময় কথা বলতেছিলাম রে মালিক, কেউ তো ডিস্টার্ব দেয় নাই। আল্লাহ, রাত্রি গভীর হয়ে গেল। ও মালিক, তোমার কাছে চাওয়ার সময় এসে গেল। আল্লাহ, দোয়ার পরম্বে তোমার হাবিবের উপরে হক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম। আল্লাহ, কোরআনুল কারীমের বিশেষ সূরা তেলাওয়াত করলাম। ও মালিক, ভুল ত্রুটিগুলো মার্জনা করে দে, যা তুমি সাবধান করো। লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া তোমার হাবিবের কদম মুবারকে সবটুকু পৌঁছাইয়া দাও। এ মালিক, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর নারী পাঁচখানা তিনখানা কাপড় লইয়া চিরতরে বিদায় নিয়ে গেল। আল্লাহ, দয়া করে প্রত্যেকের কবরখানা জান্নাতুল ফিরদাউস বানাও রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে আমরা যারা তোমার দরবারে হাত উঠাইলাম, অনেকেরই মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, পাড়া প্রতিবেশী, এখানে বেগানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত। আল্লাহ, কাজীপাড়া আদর্শ কবরস্থানে যারা শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতুল ফিরদাউস বানাও। এ মালিক, এখানে আসার পর শুনলাম গতকালকে তোমার একজন বান্দার কবরস্থানে দাফন করা হলো। ও মালিক, কত একসাথে চা পান করলাম, কত জায়গায় গেলাম, কত কথাই। আজকে যেই মানুষটা কবরে, ও মালিক, কতজনের বাবা নাই। আমি একজন বাবা হারা সন্তান, আমি বুঝি বাবা হারানোর কি ব্যথা। যখন বাবা ছিল অন্য জায়গায় যা ঘুমাইতাম, সমস্যা ছিল না। এখন বাবা নাই, বাংলার প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়ায়, তারপরেও বাসায় যাইতে হয়। ও মালিক, কত মানুষ মোহাব্বত করে ডাক দেয়, আদর করে ভালোবাসে, তারপরেও কেমন যেন মনে হয় বাবার আদর তো পাইলাম না। আল্লাহ, মা যার নাই সেই তো বোঝে মা হারানোর ব্যথা। বাবা ধমক দিয়ে রাগ করে বাড়ির দিকে তাড়ায় দেয়, মা দুপুর হতে না হতে আসে খবর নেওয়ার জন্য। ও বাসার আমার আব্দুল্লাহর খবর আছে রি? কয় না চাষিমা, দেখি তো নাই। চাষিমা হাঁটি হাঁটি পা করে বুক ভরা ব্যথা লইয়া সন্ধ্যা গনিয়া আসে। দরজা খুলে ঘুমায় যায়, দক্ষিণে বাতাসে দরজার পাল্লা নড়ে ওঠে। মার কলিজায় বাড়ি লাগে দেয়, মা থমকে ওঠে, বাবা তুমি আইসনি? না রে বাবা, তো আসে নাই। ও
মালিক, মায়ের কলিজার ভিতরে যদি তুমি এতটা মোহাব্বত দাও, তোমার কলিজার ভিতরে কি পরিমাণ মোহাব্বত আছে রে আল্লাহ। আল্লাহ তোমার হাবিব ফরমান এর চাইতে ৭০ গুণ বেশি মোহাব্বত তোমার বান্দার প্রতি, বান্দির প্রতি রেখে দিয়েছ। আল্লাহ তাকিয়ে দেখো, আদর্শ কবরস্থানের জন্য কেউ বা ৫,০০০, কেউ বা ১০,০০০, কেউ বা ২,০০০। আল্লাহ কেউ বা ১ মন, কেউ বা ২ মন, কেউ বা ৫ মন, কেউ বা সিমেন্ট, কেউ বা ইট। ও মালিক, যে যতটুকুন সম্ভব দিয়ে শরীক হয়, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা কবুল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। ও মালিক, আবার বাবুদেরকে কবুল করো, যুব সমাজকে কবুল করো। আলী, গুনাহের কারণে তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। আল্লাহ আমরা প্রতি দুর্বল, আমরা সইতে পারবো না। আদরক রিয়াবানু সাল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার দরজায় রইলাম পরিয়া। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ বসেছি, মাফ করে দাও রব্বানা ইয়া ইলাহি। মিশে মিশে কাটাইলাম জিন্দগি, সময় থাকতে না করিলাম বন্দগি, সময় থাকতে না করিলাম বন্দগি। দাদা দাদি নানা নানি আল্লাহ চারজন, আব্বা আম্মা বিবি আরো সন্তান। মালিক, আসার পথে মায়ের কপালে হাত রেখে চলে আসলাম। মা জননী আমার অসুস্থ। আল্লাহ, আমার মার মতো যার মা অসুস্থ, আল্লাহ প্রত্যেকের মারে তুমি সুস্থ বানায় দাও। আল্লাহ, সন্তানের ভাগ্য পরিবর্তন তুমি বানাও। একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়া, একমাত্র বাবার দোয়া। আল্লাহ, বাবা তো নাই। ও মালিক, মারে তো সারতে মন চাই না। আল্লাহ, আমার পাশে বসা আমার পিতৃতুল্য মুরব্বী ফজলুল হক মাস্টার, ও মালিক, বাবাজির হায়াত বাড়ায় দাও। আল্লাহ, সুস্থতা বাড়ায় দাও। আল্লাহ, অন্তরটা তোমার মাদ্রাসা মসজিদ মুখী বানায় দাও। আল্লাহ, আমার সামনে বসা মাহতাবউদ্দিন মাস্টার, আমার সামনে বসা আব্দুর রশিদ মাস্টার, ও মালিক আব্দুর রাজ্জাক, ও মালিক রিজাউল ভাই, ও মালিক আব্দুল আওয়াল খান, ও মালিক ইউনুস ভাই। আল্লাহ, ওই পাশে বসা আছেন আমার ভাই মুজাফফর। আল্লাহ, কত মানুষের নাম জানি না। আমার ভাই নজরুল ভাই, আরে কত মানুষের নাম জানি না। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ, আমার যুব বন্ধুদেরকে কবুল করো। পর্দার আলে আমার মা
আমার বোনদেরকে কবুল করো আল্লাহ। স্বামীর সংসারে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। যেই স্বামীর চরিত্র খারাপ, ও মালিক তুমি চরিত্র ভালো বানায় দাও।